মহাভারতের সাথে অফিসিয়ালি কানেক্ট করে এই মুভি ফ্যান থিওরিসের আগুনে ঘি ঢেলে দিয়েছে। অবভিয়াসলি এটা মাস সিনেমা থেকে ক্লাসিক সিনেমাতে জাম্প করেছে, যে কাজ ব্রহ্মাস্ত্র করেছিল ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা স্পিরিচুয়াল মাইথোলজিক্যাল হিস্ট্রিকে সুপারহিরো ভার্সন বানিয়েছিল। সেই সেম প্রসেস কালকে 2898 এটি নিয়ে এসছে, মহাভারতের কাহিনীকে মডার্ন ভার্সন দিয়ে অডিয়েন্সকে রিলিজিয়ানের সাথে অ্যাটাচ করেছে। হ্যাঁ ভাই লোক, আজকের ট্রেলারে ভিজুয়াল এফেক্ট একদম লল্লন টাফ ছিল, এটাতে কোনো ডাউটই নেই। অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়ান সিনেমার রিভলিউশন হবে। যত ভালো ভিজুয়াল ছিল ততটাই টক্করের ব্যাকগ্রাউন্ড মিউজিক। কালকে 2898 এটি ফাইনালি অনেকদিন পর নিজের দর্শন দিয়েছে। এর অফিসিয়ালি আপডেট আসার পর পুরো সোশ্যাল মিডিয়া পাগল হয়ে গেছে। ফিল্ম মেকার্স আজকে যা করেছে, এই মুভির হাইপ প্রত্যেকটা মানুষের কাছে চলে গেছে। অমিতাভ বচ্চনের ক্যারেক্টার অ্যাজ অশ্বত্থামা অফিসিয়ালি রিভিল হয়ে গেছে। ভাই যারা দেখোনি ভাই কি করছিস ভাই, খাওয়া দাওয়া বন্ধ কর ভাই, আগে এটা দেখ। এই মুভি ইন্ডিয়ান সিনেমাতে সুনামি নিয়ে আসবে 100%। অমিতাভ বচ্চনের পপুলার ফেস, এছাড়া কন্টেন্ট ডিফারেন্ট বাট রিলেটেবল, আর কন্টেন্টের কোয়ালিটি এমন যে অডিয়েন্সের ডাউট শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার সবথেকে ভালো লেগেছে অমিতাভ বচ্চনের ইয়াং ভার্সন। ইভেন এটাও বলা হয়েছে যে কালকি মুভির টেকনোলজি পুরো ইন্ডিয়ান সিনেমাকে পাল্টে দেবে। এই মুভি ইন্ডিয়ার সবথেকে বড় মুভি হতে পারে, কারণ এই মুভির সাথে প্রচুর অডিয়েন্স কানেক্ট করতে পারবে। আর এটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে যে কালকে 2898 এডি ডিরেক্ট মহাভারতের সাথে কানেক্ট হবে। যাই হোক, এই ট্রেলার পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছে। এর ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে ভিজুয়াল আর মহাভারতের কাহিনীকে মডার্ন ভার্সনে দেখানো সবকিছু ইমপ্রেসিভ ছিল। যাই হোক, এই ট্রেলার তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।